ডেসপারেশন কাজল, ডেসপারেশন। ডেসপারেশন কোন লেভেলে থাকলে আমি চন্দনকে বাড়িতে আসতে বারণ করার পরেও তুমি ওর বাড়িতে ছুটে যাওয়ার কাছে লেখাপড়া করবে বলে। ডেসপারেশন, আর সেটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। মোর উপর ছোটবেলা থেকে নানা অন্যায় হয়েছে, নানা লোক মোর উপর নানান অন্যায় করেছে। তখন মো জানতাম না কি করে অন্যায় প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ করার সাহসও ছিল না, আর উপায়ও ছিল না। তাই আজই মো ঠেকে ঠেকে শিখেছি যে যখন কোনো মনীষী অন্যায়ের প্রতিবাদ না করে তখন তার উপর অন্যায়টা আরো বেড়ে যায়। আর বিশেষ করে মোর স্বামী যখন গোটে মিথ্যে সন্দেহে মোর উপর অভিযোগ করে, তখন মো যদি প্রতিবাদ না করি তাহলে জীবনে আরো বড় একটা অন্যায় করে ফেলবো নি। তাই মো প্রতিবাদ করছি। ওর বিশ্বাস দিলা যে গোটে দিন তবে ঠিক বুঝতে পারবে যে মু কোনসি ভুল করিনি। কিন্তু আর গোটে কথা তোমাকে আজি বলি। তুমি হয়তো মনে করছো যে মু যা করছি ভুল করছি, ঠিক সেই জন্য তুমি আরেকটা ভুল করতে ছুটে চলেছ। ভেবে দেখো তো, তুমি যা করছো তাই কি ঠিক করছো? কি করছি? আর তুমি যে এতগুলো বাণী আমাকে শোনালে কেন? তুমি তো বললে আশি দিদির সঙ্গে তোমরা দেখা হয়, ওর সঙ্গে তুমি কথা বলো। আর মু তো দেখলাম সেদিন তুমি আশি দিদিকে এই ঘরটাতে নিয়ে চলে এলে। বড় মা যদি সেপাটে না থাকতো তাহলে আরো কিছুক্ষণ থাকতো, বলা তো যায় না। হয়তো সেই রাতটাও থেকে যেত এই বাড়িতে। সো হোয়াট? তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মানে তুমি আবার জানতে চাইছো যে এতে কি অন্যায় হতো? হ্যাঁ, আমি জানতে চাইছি। আমি জানতে চাইছি। আরশি তো আমার বহু পুরনো চেনা। আর শুধু চেনা নয়, আরশির সঙ্গে একসময় আমার বিয়ে হওয়ার কথা ছিল।